বরুমচড়া সাগর ও পাহাড় ঘেরা জনপদ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সবচেয়ে বড় ইউনিয়নের নাম। প্রায় ২৪ বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলে ২০,০০০-এরও বেশি মানুষের বাস। কৃষি প্রধান এই অঞ্চলটির লাইফলাইন ভরাশঙ্খ খাল। উত্তরে শিকলবাহা এবং দক্ষিণে সমুদ্রগামী শঙ্খ নদীর সংযোগকারী এই খালটি বরুমচড়ার কৃষি এবং প্রাণ প্রাচুর্যের উৎস। ভরাশঙ্খ অববাহিকার প্রায় ৩,০০০ হেক্টর জায়গা জুড়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে বরুমচড়ার মানুষ। কিন্তু জীবিকার এই পথ একেবারে মসৃণ নয়। বছরের জানুয়ারি থেকে এপ্রিলে উৎস নদীর পানি কমে যায়। এ সময় জোয়ারের সাথে শঙ্খ নদী হয়ে সাগরের পানি ঢুকে পড়ে খালের ভেতর। ব্যাহত হয় কৃষিজ উৎপাদন, ক্ষতিগ্রস্ত হয় ফলমূল, বৃক্ষরাজি সহ সকল গাছপালা। জোয়ারের লোনা পানি ঠেকাতে অস্থায়ী মাটির বাঁধ নির্মাণ করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেন চাষিরা। এমনটাই চলেছে বিগত ৫০ বছর ধরে। ভরাশঙ্খে লোনা পানি রোধ এবং মিঠা পানি ধরে রেখে কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূপরিস্থিত পানি ব্যবহারের জন্য ২০১৭ থেকে ২০২০ সময়কালে ভরাশঙ্খ খাল হাইড্রোলিক এলিভেটর ড্যাম HED উপপ্রকল্প বাস্তবায়িত হয়। দেশের প্রথম এই হাইড্রোলিক এলিভেটর ড্যামটির স্ট্রাকচার নির্মিত হয় চীনা প্রতিষ্ঠান বেজিং IWHR কর্পোরেশন BICর কারিগরি সহযোগিতায়। ৩৮ মিটার দীর্ঘ এবং ৪ মিটার উচ্চতার এই উন্নত প্রযুক্তির পানি নিয়ন্ত্রণ অবকাঠামোটি জোয়ারের লোনা পানি প্রতিরোধ এবং উজানের মিঠা পানি সংরক্ষণ করে। পরিবেশ বান্ধব এই ড্যামটিতে নির্মিত ৫টি গেট কম্পিউটারাইজড কন্ট্রোল প্যানেলের মাধ্যমে অল্প সময়ে খুব সহজেই অপারেট করা হয়। আমরা যে হাইড্রোলিক এলিভেটর ড্যামটি করেছি এটি বাংলাদেশে প্রথম এবং যুগান্তকারী একটি পদক্ষেপ। এটি মূলত দুটি উদ্দেশ্যে করা হয়েছে। একটি হলো প্রোটেকশন, আরেকটি হলো রিটেনশন। অর্থাৎ এই এলাকায় বঙ্গোপসাগর থেকে যে লবণ পানির অনুপ্রবেশ ঘটে সেটি রোধ করা এবং কর্ণফুলী থেকে শিকলবাহা খালের মাধ্যমে যে মিষ্টি পানিটা আমরা পেয়ে থাকি সেই পানিটা সংরক্ষণ করে সেচের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই হাইড্রোলিক এলিভেটর ড্যামটি নির্মাণের মাধ্যমে আনোয়ারা উপজেলার বরুমচড়া, হাইলদর, বারোকাইন সহ প্রায় ৬টি ইউনিয়নের ৩,০০০ হেক্টর পর্যন্ত জমিতে সেচ সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে। এই ড্যামটির বিশেষত্ব হলো এটি হাইড্রোলিক পাম্পের সাহায্যে ওঠানামা করবে এবং প্রয়োজনে পানি আটকাবে এবং ছেড়ে দিবে। ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই সম্পূর্ণ ড্যামটিকে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে স্ট্রাকচার বা অবকাঠামো নির্মাণ করা হয়েছে সেই অবকাঠামোর জন্য এখানে যোগাযোগ ব্যবস্থারও বেশ উন্নয়ন সাধিত হয়েছে। অধিকন্তু এই জায়গাটির মনোরম পরিবেশের জন্য এটি স্থানীয়ভাবে একটি পর্যটন স্থান হিসাবে এখন গড়ে উঠেছে এবং ভবিষ্যতে এখানকার কৃষি ব্যবস্থা সহ সমস্ত ইকোলজিক সিস্টেমে একটা ব্যাপক পরিবর্তন সাধিত হবে বলে আমরা আশা করি। এই উপপ্রকল্পের মাধ্যমে শুকনো মৌসুমে শঙ্খ নদী থেকে আগত লোনা পানির প্রতিরোধ এবং মিঠা পানি সংরক্ষণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার সুযোগ তৈরি হয়। অংশগ্রহণমূলক সেচ ব্যবস্থাপনা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত ৩,০০০ হেক্টর চাষযোগ্য জমিতে সেচ সুবিধা সম্ভব হয়েছে। পানির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রতি বছর অতিরিক্ত ১৩,৫০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ২৪,৩০,০০,০০০-এরও বেশি অর্থের যোগান দেয়। উপকারভোগী কৃষকদের সমন্বয়ে পানি ব্যবহারকারী সমিতি গঠনপূর্বক হাইড্রোলিক এলিভেটর ড্যাম পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক অবস্থার উন্নয়ন ঘটেছে।
বরুমচড়ার অধিবাসী রমজান আলী, পারভেজ আলমদের মতো অসংখ্য কৃষিজীবী মানুষের জীবিকার প্রধান সহায় এই এলিভেটেড ড্যাম। এবার আসুন জেনে নেই তাদের কথা। হাইড্রোলিক এলিভেটর ড্যামের ফলে আমরা অনেক সুবিধা ভোগ করতেছি। কৃষিকাজে লবণাক্ত পানি ঢুকতেছে না। এখানে অনেক জঙ্গল ছিল, এখন জঙ্গল নাই। আগে আমরা যখন চাষবাস করতাম ধানের জন্য আমরা গাড়ি আসতে পারতো না। এখন এলিভেটর ড্যামের ফলে এখানে রাস্তাঘাট হয়ে গেছে, ভালো করছে। যখন আমরা চাষাবাদ করি তখন আমরা জিনিসপত্র, ধান যত বোঝা যাচ্ছে কৃষিকাজের সব পণ্য গাড়ি নিয়ে আসি, আবার গাড়ি নিয়ে চলে যেতে পারি। হাইড্রোলিক এলিভেটর ড্যামের ফলে আমি এবং আমার পরিবার আর্থিকভাবে সচ্ছল আছি। এই যে বেড়িবাঁধটা দিত তখন নুনো পানির জন্য আমরা ফসল করতে পারতাম না। যখন বৃষ্টি আর পানি বাড়ে যায়, লবণের পানি, তখন আমরা আর চাষ করতে পারি না। যখন পানিগুলো দিই লবণ হয়ে যায়, লবণের কারণে যাইয়ে আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এলিভেটর ড্যামটা যখন হয়েছে এখন আমরা অনেক উন্নতি হচ্ছে। আমি এখন পাঁচখানি জমিন চাষ করছি, আবার কেতু ফসলও করছি। আমাদের এখানে মাটি বান দিয়ে চাষবাস করতো কৃষকেরা। এই চাষবাস প্রতি বছর জয় বৃষ্টি হইয়ে মাটি বান ভাঙ্গে যাইতো, ভাঙ্গে যাইয়ে নে চাষবাস নষ্ট হয়ে যেত, ক্ষেত কৃষি নষ্ট হয়ে যেত। এর লাগে সরকার আমাদের এখানে ওভারড্রাফ দিছে, ওভারড্রাফ দিয়ে পানি আটকাইয়া মানুষের উপকার, চাষবাস ক্ষেত খোলা করা উপকার করছে। উপকূলীয় অঞ্চলের পানি ব্যবস্থাপনা কার্যক্রমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কর্তৃক নতুন প্রযুক্তির এই কৃষি বান্ধব প্রকল্পটি একটি মাইল ফলক হিসেবে বিবেচিত, যা বরুমচড়া ইউনিয়নের খেটে খাওয়া মানুষদের জীবনমান উন্নয়নে অবদান রেখেছে।